সবাইকে খুবলে জানিয়ে আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে আমার গাভীটা, এখানে শাল আছে, এই যে আমার এখানে বকনা বাছুরটা আছে। আপাতত দেখেছেন আমি যখনই ভিডিও করি হয়তো হয়তো আমি আমার খামারে থাকি, খামার থেকে ভিডিও করি, হয়তো বা আমি এভাবেই মুক্ত পরিবেশের মাঝেই খোলা আকাশের মাঝেই আমি কিন্তু ভিডিও থাকি। দেখতে পাচ্ছেন খোলা আকাশ, দেখেন বৃষ্টির ভাব, ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে আর কি। তো আজকে যেহেতু জন্মাষ্টমী, আজকে আমার কাজে লোকটা আসেনি, যেহেতু সে হিন্দু, তো ধর্মটা হচ্ছে বড় বিষয়। তো আমি তাকে কিছু বলি না। তো সে যখন আসছে না তখন আমি গরু নিয়ে আসতে হয়, কারণ গরু তো আমারই। আমি কে, আমি কি করি, আমার পরিচিত কি, সেটা বড় বিষয় না। যখন আপনি এটা গরু পালন করবেন, হাঁস মুরগি ছাগল যা পালন করেন না কেন, আপনাকে তাকে মনোযোগ সহকারে কিন্তু যত্ন নিতে হবে, এটা স্বাভাবিক। আপনি দেখেছেন আমি প্রায় সরাসরিভাবেই আমি যখন ভিডিও করি তখন সামনাসামনি মানে প্রমাণ নিয়ে আসি। আপনার সামনে প্রমাণ আছে, যে দেখেন আমি কীভাবে গরুটিকে খাওয়াই, মুক্তভাবে কীভাবে খাওয়াই। দেখতে পাচ্ছেন এখানে, এখানে গ্যাসের কোনো অভাব নাই আমার এখানে। এই যে এরকম বকনাটা। তো আমি মনে করি যে গরুদেরকে এভাবে ছেড়ে খাওয়ানোটা অনেক ভালো পদ্ধতি আমি মনে করি। এটা সাধারণত বাগান অঞ্চলে, হাওর অঞ্চলে, গ্রাম অঞ্চলে এগুলো দেখা যায়। আর পাহাড়ি অঞ্চলেও এটা দেখা যায়। আপনি পাহাড় অঞ্চল বলতে গেলে আপনি রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি যেতে পারেন। সিলেট অঞ্চলে যেহেতু আমি একাই এখানে গরু পালন করি, আমার মতো আরও অনেকে আছে গরু পালন করে থাকেন। তো আমি এভাবে ছেড়ে খাওয়াই, সেটা আমার ভালো লাগে। তো একটা বিষয় খেয়াল রাখবেন, যখন আপনি এভাবে মুক্তভাবে খাওয়াবেন গরুদেরকে, একটা যত্ন নেবেন যাতে অনেক গরু হতে দেখবেন এই খাওয়ার সময় ওরা কিন্তু অনেক ধরনের এই পাতা খেয়ে ফেলে। তার মধ্যে কিছু পাতা আমার পাহাড়ি অঞ্চলে আছে, কিছু পাতা অনেক খারাপ, অনেক ভয়ঙ্কর। তার মধ্যে অনেক ধরনের পোকামাকড় লেগে থাকে, যেমন ধরেন আমার সিলেটি ভাষায় বলে কি বিছা, যেটা আপনি দেখবেন যে নানান ধরনের বিছা আছে, পোকা আছে, যেগুলো পাতার সাথে মিশে থাকে, বড় গাছের সাথে, পাতার সাথে। তো এরকম যখন আপনি গরু খাওয়াবেন তখন এটা ভয় থাকেই, আমারও ভয় থাকে। তো যাই হোক, গরুগুলো কিন্তু খায় না সেই পাতাগুলা। এরকম একবার আমার এই বকনার সাথে হয়েছিল। এই যে বকনাটা দেখতে পাচ্ছেন, যখন সে পোকাটা খেয়েছিল তখন তার মুখ থেকে মনে করেন যে সে শুধু ওই যে ফেনা, যেটা আপনারা দেখেছেন, সে এই এই শ্যাম্পু বলেন, সাবান, যখন আমরা কাপড় ধুই, মাথা ধুই, তখন কিন্তু একটা ধরেন ফেনা বের হয়। তো ঠিক হিসাবে তার মুখ থেকে ফেনা বের হয়েছিল আর কি। তখন আমি ভিডিওটা করতে পারিনি, কারণ ওকে তখন আমি ওষুধ খাওয়াচ্ছিলাম তখন। তো ওষুধ নিয়ে আসার পরে আমি ওকে ওষুধ খাওয়াচ্ছি আর কি, তারপর সে সুস্থ হয়েছে। তো আমি এটা বলতে চাচ্ছি যে শুধু যে পোকাটা শুধু এই গাছে থাকে না, এটা সাধারণত নেপিয়ার, পাংচং, বিভিন্ন জাতের যে গাছগুলো খাওয়ায় সেই পাতা থেকে বসে থাকে, একবার লেখে থাকে। দেখবেন যে সে বসে থাকবে আর তার উপরে সম্পূর্ণ মাকড়সা জালের মতো সাদা সাদা অবস্থা থাকবে। তো এতে গরুর জিহ্বাটা ছুলে যায়, মুখটাও ছুলে যায়, তখন 2-3 দিন কিছু খেতে পারে না। দেখেন এই বাছুরটা এখন খুব ভালোভাবে খেতে পারছে, দেখেন গত 2 দিন আগে এসে খেতে পারিনি। তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, যাতে যখনই গরুদেরকে গাছ দিবেন তখন একটু গাছগুলো একটু ভালো করে দেখবেন, যাতে পোকামাকড় না থাকে। এতে গরু কিন্তু অনেক ক্ষতি হয়, সাধারণত মা গাভীগুলো অনেক ক্ষতি হয়ে থাকে। আর সার তো নাই বললাম, সার যদি 2 দিন না খেতে না পারে তাহলে তো অবস্থাটা আপনি দেখেন, বুঝেনি আপনার খাওয়া যদি সার থাকে কী হয়। তো মুক্তভাবে খাওয়ানোটা একটা সুবিধা হলো কি, গরুদেরকে ইচ্ছা মতো গাছ খেতে পারে। এখানে এখানে প্রচুর গাছ আছে, দেখেন এখানে, কিন্তু গরু খাবে না। আমার গরুগুলো অভ্যাস আছে মানে সারাদিন ঘুরে ফিরে খাবে, এবার এটাই তার অভ্যাস, গাভীটা আর কি, বাছুর ষাঁড় সবটাই। তো এটাও ভালো লাগে। আমি যখন ভিডিও করি সব কিছু আপনার সামনে থাকে, দেখতে পাচ্ছেন এখানে, দেখেন সব কিছু, এই যে আপনার সামনেই আছে সব কিছু, দেখতে পাচ্ছেন। হয়তো আপনারা আমার ভিডিওটা দেখে বিশ্বাস করতে পারছেন যে আমি কী ভিডিও করতে যাচ্ছি আর কি। তো দেখেন গরুটা খাচ্ছে, দেখেন এই যে পাতাগুলো খাচ্ছে না, এটা সবচেয়ে বেশি ভয় থাকে। কী ধরনের পোকামাকড় থাকে সেটা বলা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন এই পাতাগুলো কিন্তু অনেক ফাঁকা ফাঁকা ছিঁড়ে গেছে, এগুলো সব কিন্তু এখানে এই গাছের যে পাতাগুলোতে একটা পোকা থাকে, এগুলো খেয়ে থাকে। তো এখন কোন গাছের কোন পাতাতে এই পোকাটা আছে সেটা খুঁজে বের করা অনেক কঠিন, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন সম্পূর্ণ পাতাটা দেখতে পাচ্ছেন, এই দেখেন এই যে। তো এটা হচ্ছে ভয়ের বিষয় আর কি, যে আপনারা গরু খাওয়ালে একটু ভেবে চিন্তে খাওয়াবেন, তাই ভালোভাবে যেন গরুগুলা ঘাস খেতে পারে, সেটা হচ্ছে প্রধান বিষয়। এই যে, তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, যাতে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তো আসলে আমি ভিডিও করাটা সাধ্যটা এটা নয় যে আমি লাইক কমেন্টের জন্য আমি ভিডিও করছি, এটা নয়, আপনার বোঝার জন্য ভিডিওটা করা আর কি। দেখেন